এমন এক মুসলিম জেনারেশন যারা ইসলামিক ইভেন্টস ফেস্টিভ্যাল এসব নিয়ে কথা বলতে পছন্দ করি না, নট কুল ভাবি, কনজারভেটিভ ভাবি, এগুলো নিয়ে কি কথা বলা উচিত এমন মনে হয়। বাট ওয়েস্টার্ন ইভেন্টস পালন করতে আমাদের খুব ভালো লাগে। 31st নাইট, ভ্যালেন্টাইন, হ্যালোইন ডে, এইসব দিনে আমাদের প্রিপারেশন থাকে 100 আমরা অনেক এক্সাইটেড থাকি, আমাদের অনেক প্ল্যান থাকে। বাট ইসলামিক ইভেন্টে আমাদের কোনো প্ল্যান থাকে না, কোনো এক্সাইটমেন্ট থাকে না। ওইসব দিনে আমাদের ঘুম আসে। পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখে আমাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘামে একেবারে নিয়ে জ্যাম ঠেলে তারপরেও প্রিপেয়ার্ড হয়ে আমাদের রমনা ঘুরতে এবং ছবি তুলতে ভালো লাগে। বাট এসির নিচে আমাদের তারাবি নামাজ পড়তে ভালো লাগে না। মানে রমজানের ইভেন্ট আমাদের কাছে ইভেন্ট মনে হয় না। লা টমাটিন একটা স্পেনের ফেস্টিভ্যাল ভাই, ওই ফেস্টিভ্যালের দিনে ফেসবুকে ঢোকা যায় না টমেটোর কারণে, এত বেশি পোস্ট ফলাবেন করে এটা নিয়ে। বাট হ্যাপি রামাদান বা রামাদান কারিম একটু লিখতে আমাদের হাত কাঁপে, মনে হয় যে কি দরকার, কেন লিখবো। প্রেম, ভালোবাসা, রংধনু, লিভিং রিলেশনশিপ, এইগুলো নর্মালাইজ করার জন্য আমরা উঠে পড়ে রাখছি, যেখানে অ্যাজ এ মুসলিম আমাদের নর্মালাইজ করার কথা ছিল ইসলামিক কালচার, ইসলামিক ব্যাপার স্যাপার। বরং এগুলো পালন করলে এখন মানুষ ভাবে কিভাবে জিন্স, টপস, হাই হিল, ব্লাউজ শাড়ি পরা কিংবা হাফ প্যান্ট পরা আমাদের কাছে আধুনিকতা, পাঞ্জাবি পরা, পর্দা করা কিংবা দাড়ি রাখা আমাদের কাছে জঙ্গিবাদ, আফগানিস্তান, পাকিস্তান বানায় ফেলা। এত কিছুর পরেও বলবো হ্যাপি রামাদান, রামাদান মুবারক। আপনি যদি মনে করেন রমজান মাসটাকে সেলিব্রেট করা উচিত, এটাকে একটা ইভেন্টের মতো পালন করা উচিত, ভিডিওটা শেয়ার করেন যেন এটাও একটা কুল ব্যাপার হয়ে যায় রমজান নিয়ে কথা বলে। হ্যাপি রামাদান।